সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে অ্যাসাইনমেন্ট সমাধান সংক্রান্ত আরেকটি নতুন ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা অলরেডি চতুর্থ অ্যাসাইনমেন্টের কাজ কমপ্লিট করে ফেলেছ। মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে তোমাদের জন্য পঞ্চম সপ্তাহের গণিত বিষয়ের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর এই পঞ্চম সপ্তাহের গণিত বিষয়ের অ্যাসাইনমেন্টটি সমাধান করেছি। শিক্ষার্থীরা, তোমরা এখান থেকে হেল্প নিতে পারো। প্রশ্ন একে ছিল, একটি ফলের দোকান থেকে 250টি ফজলি আম কিনে আনা হলো। 2 দিন পর 25টি আম পচে গেল এবং একটি আমের দাম 30 টাকা। এখন এখানে তোমাদের 3টি প্রশ্ন কিন্তু দেওয়া আছে। কতে দেওয়া আছে 25 টাকা, 75 টাকার শতকরা কত অংশ। খতে রয়েছে শতকরা কতটি আম ভালো আছে, এবং সর্বশেষ যেটি প্রশ্ন সৃজনশীল একের গ নম্বরে, যে একটি আম কত টাকায় বিক্রয় করলে মোটের উপর 10% লাভ হবে। একটি আম কত টাকায় বিক্রয় করলে মোটের উপর 10% লাভ হবে। চলো শিক্ষার্থীরা, আমরা একে একে ক, খ এবং গ এই 3টি যে প্রশ্ন তার কীভাবে সমাধান করব আমরা তো দেখে নিই। প্রথমে আমি তোমাদের জন্য 1 নম্বর সমাধান দেখাচ্ছি। 1-এর ক, এখানে তোমরা লিখবে 25 টাকা 75 টাকার 25/75। তারপরে তোমরা সমান চিহ্ন দিয়ে 25 গুণন 100 এবং 75 গুণন 100। এখানে 100 লেখার কারণ হলো শতকরা বোঝাতে আমরা 100 ব্যবহার করি। তারপর তোমরা 100 গুণন 100 ডিভাইডেড 3 গুণন 1/100। তোমরা যদি এটা কাটাকাটি করো এটা করতে পারবে। তারপর তোমরা 33 সমস্ত 1/3 গুণন 1/100 লিখবে। তারপর তোমরা 33 সমস্ত 1/3% করে দেবে। অর্থাৎ 1-এর ক নম্বর প্রশ্নের উত্তর কিন্তু 33 সমস্ত 1/3%। এবার আমরা 1-এর খ নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নেব। আচ্ছা, খ নম্বরের উত্তরটা তোমরা এইভাবে লিখবে। আম কিনে আনা হলো 250টি। এই 250টির মধ্যে আম পচে গেল 25টি, আর আম ভালো রইল 225টি। তোমরা 250 থেকে 225 মাইনাস করে দেবে। এখন 250টির মধ্যে আম ভালো আছে কিন্তু 225টি, তাহলে একটির মধ্যে ভালো আছে কতটি? তোমরা যে ঐকিক নিয়ম করেছো না, সে ঐকিক নিয়ম আর কি। তো একটির মধ্যে ভালো আছে, এখানে 225 থাকবে উপরে, 250 থাকবে নিচে, বড় সংখ্যাটি নিচে থাকবে। অতএব 100টির মধ্যে ভালো আছে, যেহেতু শতকরা কয়টি এই জন্য আমরা 100 ব্যবহার করব। ভালো আছে এখানে 225 গুণন 100 দিবে উপরে, নিচে 250। এবার এটা তুমি কাটাকাটি করবে। তুমি ক্যালকুলেটর দিয়ে বা এমনিতে যদি 225 গুণন 100 দেয় এবং তার নিচে 250 দিয়ে ভাগ দাও, দেখবে যে 90টি আম ভালো আছে। অর্থাৎ আমাদের 90% আম কিন্তু ভালো আছে। শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা 1-এর গ নম্বর প্রশ্নের সমাধানটি দেখে নেব। তোমরা একটু ভালো করে এগুলো তুলে নাও, এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। একটি আমের দাম 30 টাকা, তাহলে 250টি আমের দাম কত হবে? একটার দাম যদি 30 টাকা হয়, 250টির দাম নিঃসন্দেহে বেশি হলে গুণ করবে। 250 গুণন 30 গুণ করলে তোমাদের 3 25 75, আর এখানে 2টি শূন্য, অর্থাৎ 7500 টাকা। এখন 10% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 10 টাকা, তাহলে লাভ হলে তো বাড়বে, তাহলে 110 টাকা হবে। এখন ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য 110 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে কত? 110/100। এখন ক্রয় মূল্য যদি 7500 টাকা হয়, তাহলে 110 গুণন 7500 ডিভাইডেড 100। এটা তোমরা কাটাকাটি এমনিও করতে পারো, আবার এমনি ক্যালকুলেটরতে তোমরা গুণ করেও কিন্তু উত্তরটা নামাতে পারো। এখানে আনসারটা হয়ে আসছে 8250 টাকা। এখন 7500টি আমের মূল্য 8250 বিক্রয় মূল্য, তাহলে 250টি আমের বিক্রয় মূল্য যদি 8250 হয়, তাহলে একটি আমের বিক্রয় মূল্য কত? নিঃসন্দেহে কম হবে, কম হলে ভাগ করতে হবে। অর্থাৎ একটি আমের বিক্রয় মূল্য হচ্ছে 33 টাকা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা 1 নম্বর প্রশ্নের ক, খ এবং গ এর সমাধান পেলে। এবার আমরা পরবর্তী সৃজনশীল প্রশ্নে যাব। আমরা একটু পরিচিত হয়নি। প্রশ্ন 2-এ দেখো, -15, 6, 11 তিনটি পূর্ণ সংখ্যা। তোমাদের এখানে 3টি টাস্ক দেওয়া আছে, ক, খ এবং গ। এখানে আমি একে একে তোমাদের জন্য সমাধান করেছি, তোমরা একটু দেখে নাও। আমরা একটু ক এর সাথে পরিচিত হয়নি। এখানে 2-এর ক নম্বর প্রশ্নের উত্তর তোমরা -15, তারপরে তোমরা এখানে <6 লিখবে। তারপর এবং দিয়ে ব্র্যাকেট দিয়ে 6 + 5 = 11 দেবে। আর 2 নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা এরকম করে তুলবে, মাইনাস দিবে, তারপরে ব্র্যাকেট স্টার্ট দেবে -15 প্লাস, আবার ব্র্যাকেট স্টার্ট দিবে, দিয়ে -11 ব্র্যাকেট ক্লোজ +6 দিয়ে এখানে মাইনাসে কেটে গেল, এখানে 15 রইল, আর প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, তাহলে এখানে 11 চলে আসলো, আর +6। এখন যোগের রাশি হচ্ছে 15 এবং 6, তাহলে 15 আর 6 হচ্ছে 21। 21 থেকে তোমরা 11 মাইনাস করবে, 21 থেকে 11 মাইনাস করলে থাকে হচ্ছে 10। এবার আমরা পরবর্তীটা দেখে নিই। 2 নম্বর প্রশ্নের উত্তর গ। প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি। তোমরা এইভাবে জাস্ট হুবহু একটি সংখ্যা রেখা আঁকবে। একে নিচে এরকম করে লিখবে, সরল রেখার ও বিন্দু হতে ডান দিকে 6 ধাপ অতিক্রম করে 6 বিন্দুতে পৌঁছায়। তারপর 6 বিন্দুর বাম দিকে যে 15 ধাপ অতিক্রম করে -9 বিন্দু পৌঁছায়। তোমরা এই যে দেখতে পাচ্ছ, কিন্তু এখানে অ্যারো দিয়ে বুঝিয়ে দেওয়া আছে। অতএব -15 ও 6 এর যোগফল হবে কত?
তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 15 থেকে তোমরা 6 বিয়োগ করলে কত থাকবে? যেহেতু বিয়োগের রাশিটি বড় এই জন্য আমরা এখানে মাইনাস দিব, অর্থাৎ 9। বাকি অংশটুকু আমরা পরে দেখছি। এই যে দ্বিতীয় অংশ দেখো, এখানে 11 থেকে তুমি 6 দেখো বিয়োগ, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি। এখন যদি আমরা একটি সংখ্যা রেখা এইভাবে আঁকলে তারপর আমরা এভাবে লিখতে পারি যে সরল রেখা ও বিন্দু হতে বাম দিকে 6 ধাপ অতিক্রম করে -6 বিন্দু পৌঁছায়, তারপর -6 বিন্দুর ডান দিকে 11 ধাপ অতিক্রম করে 5 বিন্দু পৌঁছায়। তারপর আমরা এইভাবে লিখতে পারি 11 প্লাস ব্র্যাকেট শুরু -6 ব্র্যাকেট ক্লোজ, তারপর আমরা 11 থেকে যদি 6 বিয়োগ করি এখানে কিন্তু 5 থাকবে। শিক্ষার্থীরা আমরা কিন্তু একে একে সৃজনশীল 1, 2 সমাধান করেছি। এরপর যে আমরা 3 নম্বর সৃজনশীলের সাথে একটু পরিচয় হয়নি। এখানে দেখো 3 নম্বর সৃজনশীলে তোমাদের প্লাস মাইনাস ইন্টু ডিভাইডেড চিহ্নের সাহায্যে লেখো। এখানে তোমাদের প্রশ্ন আছে ক, খ, গ, ঘ এবং ও, মোট 1, 2, 3, 4, 5টি প্রশ্ন কিন্তু তোমাদের আছে। তো শিক্ষার্থীরা আমি সবই বলছি না, তোমরা জাস্ট এগুলো একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবে, উত্তরটা তুমি পড়ে নিজে চেষ্টা করবে, আশা করি ভালো করে পারবে। দেখো 3 নম্বর প্রশ্নের উত্তর, তোমরা এখানে x এর 7 গুণ ইকুয়াল x গুণন 7 ইকুয়াল 7x, আবার y এর 3 গুণ, তাহলে y এর 3 গুণ হলে y ইন্টু 3 3y, আর x এর 7 গুণ হতে y এর 3 গুণ বিয়োগ। এখন ইকুয়াল দিয়ে তোমরা 7x মাইনাস 3y দিয়ে ব্র্যাকেট দিয়ে দেবে। এখন 3 খ নম্বর প্রশ্নের উত্তর তোমরা এইভাবে লিখবে, a ও b এর গুণফল একটা গুণ করে ইকুয়াল a b দেখাবে, আবার c এর 8 গুণ অর্থাৎ c ইন্টু 8 ইকুয়াল 8c, a ও b এর গুণফলের সাথে c এর 8 গুণের যোগ। এখন a ও b এর গুণফল আমাদের a b পেয়েছি, আর 8 গুণ 8c। আসলে অঙ্কগুলো কিন্তু অত্যন্ত সহজ, তোমরা নিজেরা চেষ্টা করলে কিন্তু পারবে। এবার আমরা 3 গটা দেখি, a ও b এর যোগফল ইকুয়াল a প্লাস b, আবার x ও y এর বিয়োগফল ইকুয়াল x মাইনাস y। এখন তোমরা a ও b এর যোগফলকে x ও y এর বিয়োগফল দ্বারা ভাগ করলে তোমরা এরকম হবে a প্লাস b ডিভাইডেড x মাইনাস y। আচ্ছা শিক্ষার্থীরা, এবার আমরা 3 ঘ নম্বর প্রশ্নের উত্তরটা দেখে নিই। x এর 9 গুণ ইকুয়াল x ইন্টু 9 ইকুয়াল 9x, আর এক্সকে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে 7 দ্বারা গুণ করতে হবে, তাহলে তোমরা ইকুয়াল 9x ইন্টু 7, তাহলে ইকুয়াল কত হলো 7 নং কত 63 অর্থাৎ 63x তোমরা দেবে। 3 নম্বর প্রশ্নের উত্তর, এটা ও, মনে করি একটি সংখ্যা x এবং অপর সংখ্যাটি y, তাহলে একটি সংখ্যার দ্বিগুণ মানে কত 2, তাহলে x ইন্টু 2 অর্থাৎ 2x। এখন অপর সংখ্যাটি আমরা 3 গুণ, আমরা অপর সংখ্যাটি ধরেছি y, তাহলে y এর সাথে আমরা 3 গুণ করব, তাহলে আমাদের হয়ে যাবে 3y। এখন x এর দ্বিগুণের সাথে y এর 3 গুণের যোগ, এখন x এর দ্বিগুণ হচ্ছে কত 2x, এখন যোগ করতে হবে অপর সংখ্যাটি 3 গুণ, তাহলে আমরা 3y এখানে যোগ করে দেব। শিক্ষার্থীরা আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের যে সৃজনশীলগুলো দেওয়া আছে আমরা অলরেডি 4টা সলভ করে ফেলেছি, 3টা। এখন আমরা চতুর্থ অর্থাৎ সর্বশেষটি দেখছি। প্রশ্নটি হলো একটি খাতার দাম a টাকা ও একটি বইয়ের দাম b টাকা এবং কলমের দাম c টাকা হলে 5টি কলম ও 3টি খাতার দাম কত? 2 নম্বর প্রশ্ন, 10টি বই ও 7টি খাতার দাম কত? এবং 3 নম্বরে 8টি খাতা, 6টি বই এবং 9টি কলমের দাম কত? চলো শিক্ষার্থীরা আমরা এই 4 নম্বর সৃজনশীলের রোমান 1, 2, 3 এটা আমরা কীভাবে সলভ করে একটু দেখে নিই। তোমরা 4-এর 1-এ তোমরা লিখবে দেওয়া আছে একটি কলমের দাম ইকুয়াল c টাকা এবং একটি খাতার দাম a টাকা। এখন 5টি কলমের দাম c ইন্টু 5 অর্থাৎ 5c টাকা, 3টি খাতার দাম a ইন্টু 3 অর্থাৎ 3a টাকা। তোমরা যদি এটা গুণ করো, অর্থাৎ 5টি কলম ও 3টি খাতার দাম একত্রে তোমার 5c প্লাস 3a, এটা কিন্তু তোমরা আনসার লিখে দেবে। এবার আমরা 4-এর 2 নম্বরটা সলভ করছি। দেওয়া আছে একটি বইয়ের দাম b টাকা, এখানে তোমরা কলম এটা বই লিখবে, একটি বইয়ের দাম b টাকা এবং একটি খাতার দাম a টাকা, অর্থাৎ 10টি বইয়ের দাম b এর সাথে তোমরা 10 গুণ করে দেবে 10b টাকা এবং 4টি খাতার দাম a ইন্টু 4 4a টাকা। এখন 10টি বই ও 4টি খাতার দাম একত্রে 10b প্লাস 4a টাকা। তোমরা এটাই সুন্দর করে আনসার লিখে দেবে। শিক্ষার্থীরা এটা তোমরা সুন্দর করে মোবাইল দিয়ে দেখলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এরপর যে আমরা পরবর্তীটা দেখছি, আমাদের 4 নম্বর সৃজনশীলের সর্বশেষ সমাধান এটি। শিক্ষার্থীরা আশা করি এটা তোমরা পারবে। তো দেওয়া আছে একটি খাতার দাম a টাকা, একটি বইয়ের দাম b টাকা এবং একটি কলমের দাম c টাকা। তাহলে একটি খাতার দাম a টাকা হলে 8টি খাতার দাম a ইন্টু 8 8a টাকা, আবার একটি বইয়ের দাম ছিল b টাকা, তাহলে 6টি বইয়ের দাম 6b টাকা, একটি কলমের দাম ছিল c টাকা, তাহলে 9টি কলমের দাম 9c টাকা। বলছে যে 8টি খাতা, 6টি বই ও 9টি কলমের দাম একত্রে কত? তোমরা সবগুলো কিন্তু যোগ করে দেবে। এখানে 8a 6b এবং 9c টাকা,